আমি চুরি করে 5 কোটি টাকার মালিক হয়েছি, কি করে বলুন? অথবা পিস্তল ঠেকিয়ে মানুষ হত্যা করে, গুম করে, খুন করে আমি যে কোনো উপায়ে আমি টাকা অর্জন করেছি, 5 কোটি টাকার মালিক। আমার পতন ঘটলো। এখন আপনারা ফতোয়া দিবেন, কোন ফতোয়া অনুযায়ী আপনারা আমার এই চুরি করা কিংবা আত্মসাৎকৃত টাকা, এই বলে যে এটা অন্যের থেকে সে আত্মসাৎ করেছে তাই এই টাকা ধনসম্পদ আমাদের জন্য হালাল, তাই যে যা পারো ভাঙচুর করে লুটপাট করে নিয়ে নাও, অতঃপর শেষে আগুন ধরিয়ে সব শেষ করে দাও, জায়েজ আছে না নাই? আমি হারাম অর্জন করেছি তাই বলে আপনি আমারটা ছিনিয়ে নেবেন, বুঝলাম আমারটা হারাম, কিন্তু কোন ফতোয়া অনুযায়ী আপনারটা হালাল হলো? কথা বুঝে আসছে? কোন ফতোয়া অনুযায়ী আপনারটা হালাল হলো? আমি জুলুম করেছি, শাস্তি আমি পাবো না আপনি পাবেন? আমার অপরাধের শাস্তি আমি না আপনি? কথা বলেন। যে করবে সে পাবে। আপনি কোন ফতোয়া অনুযায়ী ও অপরাধ করেছে, এত টাকার মালিক হয়েছে, আমি তার ভাগ পাবো? অতএব লা ইয়াহিল্লু মালু ইমরাইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোনো মুসলমানদের জন্য অপর কোনো মুসলমান ভাইয়ের 1 পয়সা পরিমাণ ধনসম্পদ হালাল হবে না, ইল্লা বিতিবি নাফসিহি, তার মনের আনন্দ চিত্ত ব্যতীত অথবা তার ইচ্ছায় অনুমতি ব্যতীত অপর মুসলমানের জন্য 1 জাররা, এমনকি 1 পয়সা পরিমাণ ধনসম্পদ হালাল হবে না। সহিহ বুখারীর 10 নম্বর হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেছেন, মুমিন মুসলমান কাকে বলে জানো? কোরআনে বলেছে আল্লাহ, মুসলমান না হয়ে মরিও না। নবীজি ব্যাখ্যা করছে হাদিসে, মুসলমান কাকে বলে জানো? আপনাদের জানা দরকার আছে সবার, কারণ মুসলমান না হয়ে মরলে কোথায়? ঠিকানা জাহান্নাম। তো এবার আসি নবীজির ব্যাখ্যা কি করেছেন। সহিহ বুখারীর 10 নম্বর হাদিসে বলেছেন, মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, আমি মুসলমান, আমার ডানে বামে সামনে পিছনে অপর মুসলমান যারা রয়েছে তারা যদি আমার জবানের মাধ্যমে বিভিন্ন ধরনের কষ্ট থেকে, নির্যাতন থেকে, জবানের জুলুম থেকে এবং হাতের জুলুম থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে আমার চতুর্দিকের মুসলমান নিরাপদ থাকে, শান্তিতে থাকে, তাহলেই আমি পরিপূর্ণ মুসলমান। ডানে আমার ভাই ব্রাদার আছে না, বামে আছে না নাই, সামনে পিছনে, আমি মুসলমান কখন হব? এই যে আমাকে আল্লাহ হাত দিয়েছেন, ইচ্ছা করলে মানুষের উপরে নির্যাতন করতে পারি। আমার নিম্নগামী যারা, যার সাথে আমি পারবো, যার সাথে পারবো না তাকে তো আমি আঘাত করতে যাব না, যাব? যখন আমি যার সঙ্গে পারবো অথবা আমার ক্ষমতায় যতটুকু থাকবে ততটুকু ক্ষমতার মধ্য থেকে আমি যখন চতুর্দিকের মানুষের প্রতি জুলুম অত্যাচার করব, ডানে বামে সামনে পিছনে, তখন বুঝতে হবে আমি মুসলমান না। বিপরীত সাইড বুঝতে হবে। মুসলমানকে এই গুণ যদি না থাকে, উত্তরটা কি হবে? সে মুসলমান না। মুসলমান যে, তার গুণ কি? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মৌখিকভাবে সর্বদিক থেকে অপর কোনো মুসলমান যেন আমার দ্বারা কোনো ধরনের কোনো কষ্ট না পায়, তাহলে আমি মুসলমান। যদি কোনো ধরনের কোনো কষ্ট পায় মৌখিকভাবে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, তাহলে ওই ফতোয়া ওখান থেকে একটা, মুসলমান যে, এর বিপরীত সে মুসলমান না। আমাদের কি ব্যাখ্যাটা বুঝে আসছে? এবার আসেন আরেকটু বুঝাই। মুসলমানের বিপরীত একটা শ্রেণী হচ্ছে মুনাফিক, আরেকটি হচ্ছে কাফের। মুসলমান বিপরীত কে কে আছে? মুনাফিক, কাফের। এই মুনাফিকের জায়গা কোথায়? তাদের
সমস্যাটা কি, কাফেরদের জায়গা কোথায় এবং তাদের সমস্যাটা কি। মুসলমান মমিন যখন হবে, এই দুইটা যোগ্যতা, দুইটা গুণ বৈশিষ্ট্য যখন একজন ইনসানের মধ্যে, মানুষের মধ্যে থাকবে, সে জান্নাতে যাবে। দুইটার যে কোনো একটা থাকলে জান্নাতে যাবে, তবে অনেক পরে, কখন? তার চিরজীবনের সমস্ত গুনাহের শাস্তি জাহান্নামে ভোগ করার পরে। এতে কত কোটি বছর লাগবে আল্লাহ ভালো জানেন। কারণ দুনিয়ার একদিন, দুনিয়ার একদিন, এর বিপরীতে আখেরাত। দুটোর মধ্যে পার্থক্য করি। আখেরাতের একদিন সমান সমান এই দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ। নাউজুবিল্লাহ। কত বছর? 50,000 বছরের যে সময়টা আমাদের অতিবাহিত হবে, আখেরাতে 50,000 বছর সমান সমান মাত্র একদিন। আখেরাতের দিনগুলো ছোট নাকি অনেক দীর্ঘ? তাহলে সেই দীর্ঘ সময়ের আযাব সহ্য করাটা আমাদের ক্ষমতা আছে কিনা সেটা আমরা সকলেই জানি। বুখারী শরীফের 1927 নম্বর হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কথাটা বলি তো সবাই, মুসলমান, অন্তর থেকে বলেন, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াখযুলুহু। তিনটা কথা। মুসলমান যদি মুসলমানের ভাই হয়, ভাইয়ের কর্তব্য কি? ভাই ভাইয়ের প্রতি লা ইয়াজলিমুহু, নাম্বার 1, জুলুম করবে না। নাম্বার 2, ওয়ালা ইয়াখুনুহু, তার খেয়ানত করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। ওয়ালা ইয়াকযিবুহু, এবং তার সাথে মিথ্যা প্রতিপন্ন করবে না, তাকে মিথ্যা বলে সাব্যস্ত করবে না। তাহলে কয়টা গুণ পাইলাম আমরা? 3টা। 1 নাম্বার, লা ইয়াজলিমুহু, ভাইয়ের প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াকযিবুহু, ভাইয়ের প্রতি মিথ্যার কোনো মামলা দিবে না, মিথ্যা বলে সাব্যস্ত করবে না। ওয়ালা ইয়াখুনুহু, বিশ্বাসঘাতকতা করবে না। এই 3টা গুণ। এবার আসেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, প্রত্যেকটি মুসলমানের উপরে হারাম, প্রত্যেকটি মুসলমানের উপরে হারাম। ইরজুহু ওয়া মালুহু ওয়া দামুহু, অপর কোনো মুসলমান ভাইয়ের মান সম্মান অথবা তার ধন সম্পদ অথবা তার ইজ্জত সম্মান, ওয়াদামুহু, তার রক্ত কিংবা তার জীবনের উপরে হস্তক্ষেপ করা। আবার বলি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরজুহু ওয়া মালুহু ওয়া দামুহু। নবীজি বলেছেন, এ মুসলমানেরা শোনো, প্রত্যেকটি মুসলমানের উপরে 3টা কাজ হারাম। 1 নাম্বার, অপর মুসলমানের ইজ্জত সম্মান, মান সম্মানে হস্তক্ষেপ করা, তার ধন সম্পদে হস্তক্ষেপ করা, এবং আর একটা বলছেন তার জীবনের প্রাণনাশ ঘটানো অথবা তার জীবনের হস্তক্ষেপ করা। মানে কি? ইজ্জত সম্মান নষ্ট না করা। যথাসম্ভব আমার মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মান যেখানেই লুটে যেতে পারে, মুসলমান ভাইয়ের বেইজ্জতি যেখানে হতে পারে, আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, আমার একটি গুণ থাকতে হবে। যদি মুসলমানের খাতায় আমার নামটা বাকি থাকতে চায়, গুণ কি? অপর মুসলমান ভাই কোথাও বেইজ্জতির শিকার হচ্ছে, অপমান হচ্ছে, অপদস্থ হচ্ছে, যে কোনোভাবে, যে কোনো প্রক্রিয়ায়, আমি এই ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট হতে দেব না। আরেকজনের ধন সম্পদ নষ্ট হচ্ছে অথবা আমার মাধ্যমে কিংবা অন্য কেউ নিয়ে যাচ্ছে, আমি যদি মুসলমানদের খাতায় আমার নাম থাকে, আমার এই গুণটা অবশ্যই থাকতে হবে। অপর কোনো মুসলমানের 1 জাররা, 1 পয়সা পরিমাণ ধন সম্পদ নষ্ট হতে দেব না, কাউকে নষ্ট হতে দেব না, নিজেও নষ্ট করব না। যদি আমি মুসলমান হয়ে থাকি, আমার আরও একটি গুণ থাকতে হবে, সেটি হচ্ছে আমার মাধ্যমে যেন কোনো একজন মুসলমানের জীবন নাশ না হয়, প্রাণ চলে না যায়, মরে না যায়। যদি এই 3টা গুণ আমার মধ্যে থাকে, আমি মুসলিম। না থাকলে অমুসলিম, না থাকলে অমুসলিম।
অপর কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা, অপদস্থ করা, এটাই একজন মানুষের খারাপ হওয়ার জন্য যথেষ্ট। বিহাসবি ইমরাইম মিনাশ শাররি আইয়াহতাকিরা আখাহুল মুসলিম, আমি ভালো এই গুণগুলো যদি থাকে, আমি খারাপ যদি এই গুণগুলো আমার মধ্যে না থাকে, বরঞ্চ আমি অপর কোনো মুসলমান ভাইকে আমার চেয়ে নিম্নগামী মনে করি, আমার চাইতে খারাপ মনে করি, আমি নিজেকে ভালো মনে করি, এতটুকুই একজন মুসলমান নিজে খারাপ হওয়ার জন্য যথেষ্ট। কথাগুলোকে বুঝে আসছে? তিনটা কথা এখানে আমরা পেয়েছি। অপর কোনো মুসলমানের ধন সম্পদ, মাল, ইজ্জত, আবরু, সম্মান এগুলো রক্ষা করা একজন মুসলমান হিসাবে আমার মুসলমানের দায়িত্ব। মুসলমান হিসাবে আমার দায়িত্ব অপর ভাইয়ের ধন সম্পদকে রক্ষা করা। যদি এটা না করে অপর ভাইয়ের ধন সম্পদকে লুটপাট করে আমি নিয়ে নেই, আত্মসাৎ করে নিয়ে নেই, ক্ষমতার বলে দখল করি, মুসলমানের খাতায় নাম থাকবে? কথা বলেন। এমন ঘটনা কি আমাদের দেশে আজও ঘটেছে যে অপর কোনো মুসলমানের ধন সম্পদ আমরা লুটপাট করে নিয়েছি? ঘটেছে? ঘটে নাই? ঘটে নাই? সবাই বলে না। রাগ করছেন আমার সাথে নাকি আসল জায়গায় হাত দিতেছি তাই সমস্যা হইতেছে? বলেন। হাদিস থেকে বলছি, কারো প্রতি কোনো ক্ষোভ নাই আমার। একদল গেছে, আরেক দল আসবে, এখন ক্ষোভ ঝাড়বো দরকার নাই। হাদিস কোরআন যখন যে দলকে ক্ষোভ দেখাতে বলে আমি সেই দলকে তখন ক্ষোভ দেখাবো। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান একজন মুমিনের দায়িত্ব। কোরআন বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন অপর মুমিনের অন্তরঙ্গ বন্ধু হবে, একে অপরের অভিভাবক হবে। তো যদি এমন হয় তাহলে অবস্থাটা কি হবে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন হিসাবে যদি খাতায় নাম থাকতে হয়, আমাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। এটা হচ্ছে মুমিনের সিফাত। বলবেন হুজুর এ দায়িত্বটা কি শুধু ইমাম, খতিব, সমাজের আলেমদের? না, সবার। কাদের? আপনিও আপনার ক্ষমতায় যতটুকু আছে, যেখানে দেখছেন একজন মুসলমানের ইজ্জতহানি হচ্ছে, তার উপরে অনধিকার চর্চা করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আপনার ক্ষমতা অনুসারে আপনাকে বাধা প্রদান করতে হবে, যাতে করে আরেকজন মুসলমানের ক্ষতি সাধন না হয়। হাদিস থেকে আমরা তো এটাই শিখলাম, কি বলেন? হাদিস মনে আছে? যদি তাই হয়, এরপর আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যে কথাগুলো বলছেন, মুসলমান এমন একজন ব্যক্তি হবে, তার বৈশিষ্ট্য এমন হবে, তার মাধ্যমে, তার হাত পা, শারীরিক কোন অঙ্গের মাধ্যমে অপর কোনো মুসলমান যেন কোনোভাবে কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে তার অবস্থা কি হবে এবং তার পরিণাম কি হবে? আমার প্রিয় ভাইয়েরা, সহি বুখারীর 2356 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মানি কাতাআ মালা ইমরাইম মুসলিমিন, যে ব্যক্তি কোনো মুসলমানের ধনসম্পদকে আত্মসাৎ করবে বিগয়রি হাক্কিন, অন্যায়ভাবে, লাকিয়াল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাইহি গদাবান, আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে সে উপস্থিত হবে, এমন অবস্থায় আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন। বলুন তো, কোনো বান্দা যদি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উপনীত হয়, আল্লাহ যিনি মালিকুল মুলুক, সারা বিশ্বে যত রাজা বাদশা আছে, সমস্ত রাজা বাদশাদের বাদশা যিনি, পুরো কিয়ামত যার অধীনে থাকবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে, এই বাদশারা তোমরা কোথায় আছো? কোথায় দুনিয়ার সেই ক্ষমতাশালী লোকেরা যারা ক্ষমতা দেখি অন্যায়ভাবে নিরীহ নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছিলে? কোথায় তোমরা? আজকে কোথায় তোমাদের ক্ষমতা? আসো, পারলে আমিও তো আজকে বাদশা, আমার সামনে আসো, তোমার ক্ষমতা দেখাও। আল্লাহ ডাকবেন।
দুনিয়াতে যেভাবে ক্ষমতাধর লোকেরা, ক্ষমতাশীল লোকেরা অন্যায়ভাবে তার ক্ষমতাকে অপব্যয় করেছে, সেই প্রতিশোধ স্বরূপ আল্লাহ তাদেরকে আহ্বান করবেন, আসো, কোথায় তোমাদের ক্ষমতা, দেখাও, আজকে ক্ষমতা দেখাও। তখন যদি কোনো মানুষ রাগান্বিত অবস্থায়, যে অবস্থা আল্লাহ ক্রোধান্বিত তার উপরে, এমন যদি হয়, তাহলে তার অবস্থান জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? সন্দেহ আছে? তো এখান থেকে বুঝলাম, যারা অন্যায়ভাবে এ পর্যন্ত আমাদের দেশ থেকে, গণভবন থেকে, অথবা আমাদের দেশের যে কোনো ব্যক্তির ধনসম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, লুটপাট করে নিয়েছে, তাদের ব্যাপারে আপনি আমি কি ফতোয়া দিতে পারি? এটা তাদের জন্য জায়েজ হয়েছে না হয় নাই? কথা বলেন, সবাই বলেন। আমি ক্ষমতায় আছি, এখন আমি ক্ষমতায় আছি, এখানে আমার পাশে সে ক্ষমতায় নেই, একটা পর্যায়ে আমার ক্ষমতা চলে গেল, এখন আপনি আমার ধনসম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা ছিল লুটপাট করে, ভেঙ্গে চুরে, আগুন ধরিয়ে সব চূর্ণ বিচূর্ণ করে ধ্বংসের নীলাখালায় পরিণত করে দিয়েছেন। এখন বলবেন কি? ও যদি বলে, আরে এটা অন্যায়ভাবে সরকারি মহল থেকে, সরকারি কোষাগার থেকে জনগণের টাকা অন্যায়ভাবে সে গুছিয়েছে, যোগ দিয়েছে, এত কোটি কোটি টাকার মালিক হয়েছে, এটা জনগণের টাকা, অতএব আমরা কেন খেতে পারবো না? তাই ভাগ্য করে নিয়ে নিলাম, আমি চুরি করে 5 কোটি টাকার মালিক হয়েছি। কি করে বলুন? অথবা পিস্তল ঠেকিয়ে মানুষ হত্যা করে, গুম করে, খুন করে, আমি যে কোনো উপায়ে আমি টাকা অর্জন করেছি, 5 কোটি টাকার মালিক, আমার পতন ঘটলো। এখন আপনারা ফতোয়া দিবেন, কোন ফতোয়া অনুযায়ী আপনারা আমার এই চুরি করা কিংবা আত্মসাৎকৃত টাকা, এই বলে যে এটা অন্যের থেকে সে আত্মসাৎ করেছে, তাই এই টাকা ধনসম্পদ আমাদের জন্য হালাল, তাই যে যা পারো ভাঙচুর করে, লুটপাট করে নিয়ে নাও, অতঃপর শেষে আগুন ধরিয়ে সব শেষ করে দাও, জায়েজ আছে না নাই? আমি হারাম অর্জন করেছি, তাই বলে আপনি আমারটা ছিনিয়ে নেবেন, বুঝলাম আমারটা হারাম, কিন্তু কোন ফতোয়া অনুযায়ী আপনারটা হালাল হলো? কথা বুঝে আসছে? কোন ফতোয়া অনুযায়ী আপনারটা হালাল হলো? আমি জুলুম করেছি, শাস্তি আমি পাবো না আপনি পাবেন? আমার অপরাধের শাস্তি আমি না আপনি? কথা বলেন। যে করবে সে পাবে। আপনি কোন ফতোয়া অনুযায়ী ও অপরাধ করেছে, এত টাকার মালিক হয়েছে, আমি তার ভাগ পাবো? অতএব লা ইয়াহিল্লু মালু ইমরাইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোনো মুসলমানদের জন্য অপর কোনো মুসলমান ভাইয়ের 1 পয়সা পরিমাণ ধনসম্পদ হালাল হবে না, ইল্লা বিতিবি নাফসিহি, তার মনের আনন্দ চিত্ত ব্যতীত অথবা তার ইচ্ছায় অনুমতি ব্যতীত অপর মুসলমানের জন্য 1 জাররা, এমনকি 1 পয়সা পরিমাণ ধনসম্পদ হালাল হবে না। যদি কথা সঠিক হয়ে থাকে, তাহলে এবার আপনারা ফতোয়া দেন, যারা এই যে ক্ষমতাশীল লোকদের পতনের পরে যারা নিজেদের আবার ক্ষমতাটাকে নিজেরা গ্রহণ করতে চায়, অথবা এত বছরের প্রতিশোধ আদায় করতে চায়, এবং সেই অবস্থার উপরে চিন্তা ভাবনা করে সকলের ধনসম্পদ লুটপাট করে নিয়ে নিল, তারা কাজটা ঠিক করেছে নাকি বেঠিক? গণভবন থেকে সেখানে যে ধনসম্পদ আছে সেগুলো তো সরকারি নাকি? প্রত্যেক জনগণ তার মধ্যে ভাগিদার আছে, আমার সেখানে একটা অংশ আছে, আপনারও আছে, তো সেটা একজনে নিয়ে নিল, এখানে কতজনের হক আছে? একজনের থেকে আমি নিয়েছি, মাপ চাইলাম, ভাই যাই হোক আগে বুঝি নাই, আমি নিয়ে ফেলেছি, খেয়ে ফেলেছি, আমার মাফ করে দিও, মাফ করে দেবে। ওখানে যে সম্পদ আছে সেখানে কোটি কোটি, এই যে বাংলাদেশ 18 কিংবা 20 কোটি মানুষের সম্পদ ওখানে আছে। তো আমি যদি সেখান থেকে 1 টাকা মাল নিয়ে নেই, দাবি কয়জনের থেকে ছাড়াবো? কথা বুঝে আসতেছে? সহিহুত তারগিব কিতাবের 2467 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ওফু আম্মান জলামাকা ও আহসিন ইলামান আসা ইলাইকা। নবীজি বলেছেন যে তোমরা ওই ব্যক্তিকে ক্ষমা করে দাও, মাফ করে দাও যে তোমার প্রতি জুলুম করেছে। কার বাণী? সবাই বলেন কার বাণী?
নবীজির বাণী, জুলুম করেছে একজন ব্যক্তি আমার উপরে, নবীজি বলেছেন ক্ষমা করে দাও। বলুন তো ক্ষমা করলে লাভ আমার নাকি তার লাভ? আমার লাভ। ক্ষমা করার বিনিময় আল্লাহ আমাকে যা দিবেন, ক্ষমা করার বিনিময় আল্লাহ আমাকে যা দিবেন সেটা সে চোখেও দেখবে না। আমি কোটি কোটি নেক আমল করেও যে বস্তু বা যে মান মর্যাদা জান্নাতে না পাবো, একজন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার বিনিময় আমি তার চাইতে বেশি পাবো। ও আহসিন ইলা মান আসা ইলাইকা, সদ্য ব্যবহার করো, ভালো আচরণ করো, নম্র ভাষায় কথা বলো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে তোমাকে, তার সঙ্গে তুমি ওইভাবে উত্তর দিও না, ওই খারাপ আচরণ করো না, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তাহলে কি বোঝা যায়? আমার সাথে যে খারাপ আচরণ করেছে, আমার অপমান অপদস্থতা যে করেছে, তার সঙ্গে নবীজির বাণী, নবীজির নির্দেশ, তুমি ভালো আচরণ করো, তুমি ভালো থাকো। বলুন তো জুলুম করার পরে যে জুলুম সহ্য করে সে উত্তম নাকি যে জুলুম করে সে উত্তম? তাহলে আমরা তো উত্তম বস্তুটাই নিজের জন্য নির্ধারণ করতে চাই। জুলুম আমার প্রতি করা হয়েছে, আমি সহ্য করি। অসংখ্য মানুষ আছে আমার জানা মতে এদেশের, যারা যখন ক্ষমতায় ছিল না, ক্ষমতাধর লোকেরা তাদের প্রতি এত জুলুম করেছে, এত জুলুম করেছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু যখন তাদের ক্ষমতা থেকে তাদেরকে বিচ্ছেদ ঘটানো হলো, পতন হলো, তখন ওই ব্যক্তিরাই তাদের জীবনকে বাঁচিয়েছে। আমি মনে করি যারা এই কাজ করেছে তাদেরকে সাধুবাদ জানানো উচিত, স্যালুট জানানো উচিত। তুমি চাইলে এই মুহূর্তে তুমি তার প্রাণকে, অথবা যে সমস্ত লুটপাটকারীরা তাদেরকে হত্যা করতে চেয়েছে সুযোগ করে দিতে পারতে, মেরে ফেলো, এখন সুযোগ। এতদিন আমাদেরকে ওরা কষ্ট দিয়েছে, আজকে আর তাদেরকে ছাড়বো না। তারা এই ব্যবহারটা করে নাই, তারা হাদিসের ব্যবহার করেছে। নবীজি বলেছেন জুলুম করেছে তারে ক্ষমা করে দাও। এমন ব্যক্তি যারা এই কাজগুলো করেছে, অসংখ্য আওয়ামী সদস্যদেরকে যারা বাঁচিয়েছে, অনেক ঘটনা এমন আছে যারা বোরকা পরিয়ে তারপরে তাদেরকে বাঁচিয়েছে। এখন তো বলতে হয়, আমরা আগে বলেছিলাম ভাই তোমরা জনগণের উপরে এত জুলুম করিও না, তাহলে আল্লাহ এমন পতন তোমাদের ঘটাবেন, বোরকা পরেও পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। কথা মিলেছে কি মিলে নাই? আমাদের ওলামায়ে কেরাম বলেছে এমন আচরণ করো না, এটা তোমাদের জুলুম। সুতরাং তোমাদেরকে আমরা সতর্ক বাণী দিচ্ছি, যদি এমনটা তোমরা করতে থাকো, আল্লাহ তাআলার হুকুম যখন হবে তোমরা এতটুকু সময় পাবে না যে একটা ইঁদুরের গর্তের মধ্যে পালাবে, সেই সময়টাও হবে না। মিলেছে কি মিলে নাই? কথা বলেন সবাই। আমার সাপোর্ট দেওয়ান লাগবো না, যেটা বাস্তবতা সেটা বলবেন। এমনটাও বলেছিল ওলামায়ে কেরাম, এমনটা করতেছ তোমরা, এমন অবস্থা হবে শেষ পর্যায়ে গিয়ে দিল্লি তোমার মামু বাড়ি পলাবা। মিলেছে কি মিলে নাই? কেন অন্য রাষ্ট্রে যাইতে পারতেন না? কোরআন হাদিসের সাথে মিলিয়ে কথা বলছি। যাই হোক, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ না করি, আমাদের তো শিখতে হবে ভাই যে আমাদের এভাবে যে দিন দিন অবনতির দিকে যাচ্ছে, কোরআন হাদিসের সাথে সেটা মিল হচ্ছে কিনা সেটা যদি মিলিয়ে না দেই তাহলে তো কথাটা পরিপূর্ণ হবে না। তো পরিপূর্ণ হওয়ার জন্য কোরআন যা বলেছে এর বিপরীত যারা করেছে তাদের অবস্থান সেটা ফুটিয়ে তুলতে হবে। তাহলে বোঝা যায় যে না, কোরআন হাদিস যা বলেছে সেটা সত্য বলেছে। যদি ফুটিয়ে তোলা না হয় তাহলে বোঝা যাবে যে কোরআন হাদিস যা বলেছে সেটা আমরা দেখতে পাই নাই। কোরআন হাদিস বলেছে জালেমদের অধপতন একদিন একদিন হবে। আল্লাহ তাআলা যা বলেছেন সেটা আমরা দু চোখে ধীরে ধীরে হয়তো বা দেখতে পাচ্ছি, আরও দেখব। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় না, এটা বাদ দেব না না দেব সেটার অধিকার তো আমার, সেটা তো কারো অধিকার। আমি এখানে কথা বলতে আসি নাই। আমার কথা পয়েন্ট না থাকলে, কোরআন হাদিসের সাথে মিল না হলে তখন বলবেন হুজুর এটা কোরআনের সাথে মিলে না, তখন আমি সেটাকে বাদ দেব। কোরআন যা বলছে সেটা আমাকে মিলিয়ে দিতেই হবে।
এখন দেখি আমাদের অবস্থা এমন হয়েছে ওলামায়ে কেরামের, আগে বলেছি এক পক্ষের বিপক্ষে, কেন? তার প্রতি ক্ষোভ রেখে না, কোরআন হাদিসের বিপরীত হচ্ছে, কোরআন হাদিস যা নির্দেশ করেছে তা বলেছি। এখন সামনে দেখি আবার যারা ক্ষমতা আসতে চাচ্ছে বা হবে, আবার তারাও যখন চেয়ার পাবে তখনও তারা আবার ঘুরে দাঁড়াবে, তখন তাদের চেহারা পাল্টে যাবে, তাদের রূপরেখা পরিবর্তন হবে, তখন আবার তারা জুলুম শুরু করবে, আবার তার বিপক্ষেও তো আমাকে বলতে হবে। তখন আমি কি বলবো না, নাকি এক পক্ষের প্রতি ক্ষোভ ছিল তাই তাদেরকে বলেছি, এখন যারা আসবে আবার তারা যদি অন্যায় করে তাদের প্রতি ক্ষোভ থাকবে না, তখন আর বলবো না, এমনটা যেন কেউ মনে না করে। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছে, হাদিসে যা বলেছে, যত মানুষ পৃথিবীতে আসুক, যখন আমরা দেখব একজন আমার নিরীহ মুসলমানের উপরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, কোরআনের নির্দেশ মোতাবেক যা তখন বিধিবিধান হয় সেটা আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমি না বলি তাহলে তো এক পক্ষের পা চাটলাম আমি, কারণ আর এক পক্ষের শত্রুতা, তার সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা ছিল, তাকে কেন বলেছি? আর আপনার সাথে কি বন্ধুত্ব বেশি তাই আপনাকে বলবো না? তাহলে তো আমি হলাম পা চাটা গোলাম, যে আপনি অন্যায় করছেন বলবো না, আর একজন অন্যায় করেছে তাকে বলেছি, তাহলে নিজের কোনো স্বার্থের জন্য হবে, কিন্তু স্বার্থ নিজের নেই, স্বার্থ আল্লাহর। যে অপরাধ করবে, এখন আমরা চাই যে আমাদের দেশে শান্তি ফিরে আসুক, সুখ ফিরে আসুক, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক। আপনারা কি চান? তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে এমন একজন ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা দেশের শাসক হিসেবে নিযুক্ত করেন, যার মাধ্যমে প্রতিটি জনগণ নিজেদের অধিকার নিশ্চিত করতে পারবে, নিজেদের মান সম্মান, ইজ্জত সম্মান তারা নিজেরা প্রতিষ্ঠিত করতে পারবে, এবং ন্যায় বিচার সমাজের প্রতিটি লোক পাবে, নিম্ন স্তর থেকে নিম্ন স্তরের প্রতিটি ব্যক্তি যেন ন্যায় বিচার পেতে পারে, এমন ব্যক্তি কিন্তু পৃথিবীর শাসক হওয়া উচিত। আমরা সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করব। প্রিয় ভাইরা, এবার আসেন আমি কোরআনুল কারিমের সে আয়াতটার সাথে একটু মিলিয়ে দেই। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ জানিয়ে দেন। কাদেরকে? মুনাফিকদেরকে। কারা মুনাফিক? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে বন্ধু বানায় অথবা জালেমদেরকে বন্ধু বানায় মুমিন ব্যতীত। এরপর আল্লাহ তাআলা বলছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি তাদের কাছে ইজ্জত কামনা করে, সম্মান চায়? এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ইজ্জত সম্মান তো আল্লাহর জন্য নির্ধারিত, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করবেন, আর যাকে চান তাকে আল্লাহ তাআলা অপদস্থ করবেন। এই কথাটা যদি আমরা ভালো করে মনে প্রাণে বুঝে থাকি, তাহলে সর্বশেষ একটি কথা, সেটি হচ্ছে মুসলিম শরীফের 6483 নম্বর হাদিসে একটি বর্ণনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো গরিব কাকে বলে? আতাদরুনা মাল মুফলিস, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো ওই ব্যক্তি যার কাছে দিনার নাই, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই। নবীজি বলছেন, না, তোমাদের উত্তর হয় নাই। নবীজি বলেছেন এরপরে, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, এমন ব্যক্তি সবচাইতে বড় গরিব হবে যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল অনেক কিছু নিয়ে উঠবে। যখন উঠবে তখন তার সঙ্গে এমন কিছু ব্যক্তিরা উঠবে, তারা কারা? ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা, যারা অপর কোনো মুসলমানকে গালি দেয়, অপর কোনো মুসলমানদের ইজ্জত আবরু নষ্ট করে, ধন সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, অপর কোনো মুসলমানকে একটা থাপ্পড় দেয়, অপর কোনো মুসলমানকে প্রাণনাশ ঘটায়, মানে কি হত্যা করে দেয়, এই সব মানুষগুলো তার চতুর্দিক থেকে আল্লাহ তাআলার কাছে উঠবে, মামলা দায়ের করবে। এরপরে বিচারটা কিভাবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি, এই অপরাধী যারা, আমি যাদের সাথে অপরাধ করেছি তাদের প্রত্যেকের বিচার, আমার বিচার হবে, তাদের প্রত্যেককে আমার ধনসম্পদ দিয়ে ফেলতে হবে। সেটা কি? নেক। দুনিয়ার ধনসম্পদ মাল, আখেরাতের ধনসম্পদ নেক। এখন নেক তাদেরকে দিয়ে ফেলতে হবে, অমুককে দিলাম, তমুককে দিলাম, তাকে একটা থাপ্পড় দিয়েছি তাকে দিব, তার অন্যায়ভাবে 1 টাকার মাল নিয়েছি তাকে দেব, আরেকজনকে খুন করেছি তাকে দিব, আরেকজনের ইজ্জত আবরু নষ্ট করেছি তাকে দিব, এরকম প্রত্যেককে ভাগ করে করে দিতে দিতে নবীজি বলেছেন অবশেষে কি হবে?
ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি, যখন আমার সব নেক শেষ হয়ে যাবে, ফাইন ফানিয়াত হাসানাতু, সব নেক শেষ হয়ে যাবে, উখিযা মিন খতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। নবীজি বলেছেন তখন এই ব্যক্তি যারা এখনো পাওনাদার বাকি আছে, যাদের বিচার এখনো হয় নাই, নেক শেষ, তাদের গুনাহ আমার আমল নামায় আল্লাহ তাআলা দিবেন, তাদের গুনাহ আমি মাথায় লইয়া জাহান্নামে যাব, আর ওই ব্যক্তিরা নিষ্পাপ হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার অধপতনটা কি হলো এখানে? আমার নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, অনেক নেক কাজ ছিল, অনেক নেক কাজ ছিল। সেই নেক কাজগুলো আমি ভাগ করে কেন দিলাম? আমি যাদের প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, তাদের প্রত্যেককে আমার ন্যাক দিয়ে দিতে হবে। নবীজি বলেছেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সব চাইতে বড় গরিব হবে। নাউজুবিল্লাহ। তাহলে নামাজি হলেও গরিব হইতে পারে, অনেক নেককার হলেও কিয়ামতের ময়দানে তার কি বিভীষিকাম অবস্থার সৃষ্টি হবে। এই হাদিস থেকে আমরা কি বুঝি? সামনে আমাদের পথ চলা, জীবন চলা যেন এমন হয়, আমি যে পক্ষের হই না কেন, আমার মাধ্যমে যেন কোনো মুসলমান ভাইয়ের যার্রা পরিমাণ ক্ষতি না হয়। এটাই তো আমরা বুঝি। ক্ষতি যদি সামান্য করি, আমার তাকে নেক দিয়ে ফেলতে হবে। এজন্য সকলকে উদারতা আহ্বানও জানাবো, আমরা যারাই বর্তমানে আছি, সামনে যারা ক্ষমতায় আসবো কিংবা আসার চেষ্টায় আছি, আমাদের প্রত্যেকের উচিত আমাদের মাধ্যমে কোনো মানুষের প্রতি যেন জুলুম না হয়। আমরা যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, প্রতিটি মানুষ যদি তাদের হক ফিরে পায়, তাহলেই তো আমি এই ধরনের গুনাহ থেকে বেঁচে গেলাম। কিয়ামতের ময়দান আমাকে গরিব হতে হবে না, তখন আমি জান্নাতেই যেতে পারবো। কিন্তু যদি জুলুম করি অন্য কোনো ভাইয়ের উপরে, তাহলে অবস্থা কি হবে? তাহলে নবীজি বলেছেন তাদেরকে নেক দিয়ে ফেলতে হবে। আমার সমস্ত নেক দিতে দিতে আমি একটা পর্যায়ে একদম গরিব হয়ে যাব, আমার কোনো নেক থাকবে না, অন্য মুসলমান ভাইদের গুনাহ আমার মাথায় নিয়ে তারপরে আমাকে জাহান্নামে যেতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা, আমরা আমাদের দেশে যাতে করে সুখ শান্তি ফিরে আসে, নিরাপত্তা ফিরে আসে প্রতিটি মানুষের জান মালের, সেই চিন্তা ভাবনা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে সর্বপ্রকার অন্যায় অবিচার থেকে বিরত থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমরা সকলেই করি, আপনারাও করবেন, সেই চেষ্টা করবেন। এর বিপরীতে আমাদের সর্বপ্রকার গুনাহ ছাড়তে হবে। গুনাহ যদি না ছাড়ে, আল্লাহ আবার আমাদের উপরে ওই নির্যাতিত শাসক অথবা ওই ধরনের শাসক চাপাই দেবেন, আবার আমাদের উপর জুলুম হবে। তখন বলবেন কার দোষ? শাসকের দোষ না, সেটা আমার নিজের দোষ। আরে নিজেদের ইমানের সমস্যা, আমলের সমস্যা, পরের কথা বলে কী লাভ? এজন্য আমাদেরকে সর্বপ্রকার গুনাহ যতক্ষণ না পর্যন্ত ছাড়তে না পারবো, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না। শান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে শান্তি চাই। শান্তি চাওয়ার পরে শান্তি আসতে হলে আমাকে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সর্বপ্রকার গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। বসার তৌফিক দিয়েছেন সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদার গণেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি না হয়ে? সবাই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কার নির্দেশ? যদি এর বিপরীতে আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের অবস্থা কতটা ভয়ানক হতে পারে সেটা আমাদের জানার বাকি নেই।
প্রিয় ভাইয়েরা, এখানে একটি বিষয় আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দটা আপনারা বুঝতে পেরেছেন তো? আমানু মানে যারা ঈমান এনেছো তোমরা। কি এনেছো? আমার প্রশ্ন, ঈমান এনেছো তোমরা, মুসলমান না হয়ে মরিও না, এটা আবার কেমন কথা? একজন ব্যক্তি ভালো, খুব সুন্দর তার আচার ব্যবহার, তাকে বলে বেটা ভালো হইস, বাট আমি তো ভালোই আছি, আবার ভালো কি হমু? তার মানে কি? ভালোকে ভালো বলার মানে কি? যে তুমি আরো ভালো তোমাকে হতে হবে। এখানে ইমানদার মমিন মুসলমান, প্রথমে আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করলেন ইমানদার বলে, যে হে ইমানদারগণ। এরপরে কিছু দূর যেতে না যেতে বললেন মুসলমান না হয়ে মরো না। ইমানদার মুসলমান না, এমনটা হতে পারে? আমাদের বিশ্বাস কি হতে পারে না? বলুন কি হতে পারে? কথা বলতে হবে। ইমানদার সে মুসলমান না, এটা হতে পারে? আমরা বললাম পারে না। আল্লাহ যদি বলেন পারে, কার কথা সঠিক? সবাই বলেন কার কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। তো আল্লাহ বলেছেন ইমানদার মমিন মুসলমান, তুমি যে একজন মমিন ব্যক্তি, মুসলমান না হয়ে মরিও না। তাই মানে কি বোঝা যায় ইমানদার হওয়া সম্ভব মুসলমান হওয়া ব্যতীত। কথা বুঝে আসছে? না হইলে আল্লাহ কেন বলেছেন ইমানদার মুসলমান না হয়ে মরিও না? মুসলমান না হয়ে মরা যায়, ইমানদার মুসলমান না হয়ে মরা যায়। ইমানদার মুসলমান না হয়ে, বারবার বলছি বোঝানোর জন্য, না বুঝা ওয়াজ করলে কোনো লাভ নাই। কথা কি স্পষ্ট হয়েছে? আমি এতক্ষণ কি বোঝাতে চেয়েছি? মুসলমান না হয়েও ইমানদার হওয়া যায় নাকি? মানে কি, মোটামুটি ইমান আছে, সে কালেমা পড়েছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর কিতাবাদি যেগুলো আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করেছেন সেগুলোকে বিশ্বাস করে, কোরআন মানে, রসুল মানে, মোটামুটি একটা ইমানদার, সে মুমিন। কিন্তু মুসলমান হতে হলে আরও অনেক ধাপ পেরিয়ে তাকে সর্বোচ্চ শিখরে পৌঁছতে হবে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে, প্লাস ইমানদার মমিন এবং মুসলমান দোনোটা হতে পারবে। শুধু মমিন হলে কাজ হবে না, মমিনের সাথে মুসলমান লাগবে। মুসলমান এবং মমিন দুইটার সমন্বয় করে হয়েছে পরিপূর্ণ আল্লাহর একজন মুসলিম বান্দা। শুধু একটা হলে হবে না, উভয়টাই প্রয়োজন। এখানে আরেকটি কথা বলেছেন, হাক্কা তুকাতি, ভয় করো যথাযথ, যেমনইভাবে ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করো। কেমন ভয়? যে ভয় করলে তুমি মনে করবে তোমার পায়ের নিচে জাহান্নাম আছে, ডানে জান্নাত, তোমার সামনে পুলসিরাত। এখন তুমি যদি একটু ব্যতিক্রম চলাফেরা করো, তাহলে তুমি পায়ের নিচে এক কদম যদি চিন্তা ভাবনা ছাড়া পায়ের কদম ফেলো, তাহলে তুমি জাহান্নামের একদম শেষ প্রান্তে, জাহান্নামের গর্তে গিয়ে পতিত হবে। প্রত্যেকটি কাজ করার আগে যদি আমি কাজ করছি, সে কাজটা আল্লাহর রাসূল কিভাবে বলেছেন, আমি এভাবে করছি কি না। যদি বিপরীত করি, পিছন দিক থেকে একটা বুলেট আইসা আমাকে জীবননাশ করে দিবে, এমন ভয় আমরা কখনো করি না। আমি এখানে দাঁড়িয়ে আছি বুলেট নিয়ে, পিস্তল নিয়ে, তুমি যদি ডানে তাকাও গুলি মেরে ফেলবো। এই একটা পজিশনে আমার কেমন একটা ভয় আতঙ্ক থাকবে। ডানে তাকাবো নাকি সোজা হয়ে তাকিয়ে থাকবো? ডানে তাকানো যাবে? তাকাইলে বুলেট, জীবন শেষ। এরকম ভয়, সেটাই হচ্ছে হাক্কা তুকাতি, যথাযথ ভয়। ভয়ের একটা হক আছে, যেভাবে ভয় করলে গুনাহ থেকে বাঁচা সম্ভব, সর্বপ্রকার নাফরমানি থেকে বাঁচা সম্ভব, ঠিক সেম সেভাবে যদি কোনো ব্যক্তি ভয় না করে, তাহলে এই যে আয়াত পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাত আল ইমরানের 102 নম্বর আয়াত, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ যে বলেছেন তাকওয়া ব্যতীত, অর্থাৎ যথাযথ তাকওয়া অর্জন করো,
এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবার আমরা আসি